ফেসবুক আরও যেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল আছে, সব রকম সোশ্যাল মিডিয়াতে সব চরিত্রহীন অথবা সব চরিত্রহীনাদের রমরমিয়ে বাজার চলছে। ঠিক আছে, ওই যে একটা ওয়েব সিরিজ এসেছিল না, সুযোগ পেলে সবাই চরিত্রহীন, সুযোগ পেলে সবাই চরিত্রহীন। ভেরি রিসেন্ট মারু একটা শর্ট ভিডিও করেছে না, যে যতক্ষণ পর্যন্ত কেউ ধরা পড়ে না ততক্ষণ পর্যন্ত সবাই সতী। তো এই সতী অসতী চরিত্রহীন চরিত্রহীনা এদের কিন্তু রমরমিয়ে বাজার চলছে সোশ্যাল মিডিয়াতে। এই চরিত্রহীনারা কি বলবো, লক্ষ্মীর ভূমিকা পালন করছে। মানে বুঝতে পারছো তো, লক্ষ্মী মানে এই লক্ষ্মী, লক্ষ্মীবন্ত যাকে বলে, বা লক্ষ্মীমন্ত যাকে বলে, যে ঘরটর খুব সুন্দর করে গুছিয়ে রাখা, ঠিক মতন সংসার করা, সঠিক সময়ে সবকিছু করা, তারপরে মানে যে যাকে দেখলে পরে মনে হয় যে না বাহ কত সুন্দর, এই লক্ষ্মীবন্ত এখন আর কেউ চায় না। এখন সব সময় এই লক্ষ্মীবন্তই সবাই চায়, সে পরিবারের লোকজনেরা হোক বা একই প্ল্যাটফর্মে কাজ করা অন্য ক্রিয়েটাররা হোক। চরিত্রহীনদের বড্ড এখন রমরমিয়ে বাজার চলছে, তাদেরকে লক্ষ্মী জ্ঞানে ঘরের মধ্যে প্রবেশ করানো হয়। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বাড়ি তৈরি করতে হবে, তারপরে ট্রিটমেন্ট চালাতে হবে, তারপরে আরও অনেক কিছু খরচাপাতি আছে। তো এইরকম পজিশনে যদি কোনো মানে কি বলবো রমরমিয়ে বিক্রি করা চরিত্রওয়ালা মানুষ যদি বাড়িতে এসে ওঠে, তাহলে তো ক্যাবাত খুব ভালো লাগে দেখতে, তাই না বন্ধুরা? তো যাই হোক, বহু প্রতীক্ষিত চরিত্র ম্যান্ডিকে নিয়ে আমি ভিডিও করতে চলে এসেছি। এখানে ম্যান্ডির সঙ্গে থাকবে বউ আর হিল্লোল, যাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি কদাচিৎ একটা কি দুটো, তাও একদম মানে নিউট্রাল কন্ট্রোভার্সি। ঠিক আছে, খুব কটাক্ষভাবে কোনোদিনই আমি করিনি, কারণ যাদেরকে নিয়ে আমি, যাদের ক্যারেক্টারে কোনো কন্ট্রোভার্সি করার মতন কোনো জায়গা পাবো না, তাদেরকে নিয়ে আমি করব না। আমি ভেরি রিসেন্ট কিন্তু দেখেছি এরকম জায়গা ছিল যেখানে কিনা বউ হিল্লোলের ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করা যায়, বাট আমি কিন্তু কন্ট্রোভার্সি করিনি। কিরকম জায়গা ছিল তোমরা বলতে পারো যে কিরকম জায়গা ছিল? ও তো খুব নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয়, হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয়, কিন্তু মিথ্যে কথাও আমাদের সামনে বলেছে, মানে নিজেদের অসহায়তাটাকে নিয়ে দেখিয়েছে আমাদেরকে। সেটা হচ্ছে ওদের ট্রিটমেন্টের জন্য হিল্লোলের বুলেটটা বিক্রি করে দেওয়ার কথা বলেছিল। আমি সচরাচর ওদের ভিডিও দেখি না, কারণ কি বলতো, আমাদেরকে আরও অনেক ভিডিও দেখতে হয়, সেই কারণের জন্য সবার ভিডিও দেখার টাইম হয়ে ওঠে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যখন হোম পেজে চলে আসে তখন অবশ্যই দেখি। তাতে করে ওর বাবার ভেরি রিসেন্ট অসুস্থতা, তাকে সুস্থ করে নিয়ে আসা, তারপরে হচ্ছে তোমার এই ট্রিটমেন্ট সংক্রান্ত যা যা বলছে, কারণ একটা জায়গায় তো দুজনে কানেক্টেড, সেই কারণের জন্য ভিডিওগুলো দেখি। আর অনেক বড় একটা কারণ এই যে কন্ট্রোভার্সি করতে পারতাম, যেখানে কিনা বলেছে যে ওদের চিকিৎসার জন্য বিক্রি করে দিতে হবে, হ্যাঁ, তারপরে গিয়ে এই যে একটা জমি কেনা, সে যতই কম দামে হোক না কেন একটা জমি কিনেছে, তো সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করতে পারতাম। কিন্তু আমার মনে হয়নি যে এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি করাটা ঠিক হবে, কারণ ও একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেটা খুব ক্রিটিক্যাল ট্রিটমেন্ট আর খুব সেন্সিটিভ একটা ট্রিটমেন্ট। তো আমার মনে হয়নি যে ওকে নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি করা ঠিক হবে এই মুহূর্তে, কারণ ওই যে আমি বললাম একটা জায়গায় আমি ওর সাথে কানেক্টেড মানে সিচুয়েশনটা আমাদের এক, সেই কারণের জন্য আমি ওকে নিয়ে কখনো কন্ট্রোভার্সি করিনি, জবের থেকেই প্রসেসের মধ্যে দিয়ে চলেছে। হ্যাঁ, একটাবার করেছিলাম, যখন ওর ভিডিওর থাম্বনেলের মধ্যে বাজা শব্দটা ব্যবহার করেছিল, তখন আমি ওকে কটাক্ষ করে ভিডিও করেছিলাম যে মানুষে আমাদেরকে বলতেই পারে, যেই শব্দটার সঙ্গে বাজা অর্থাৎ বন্ধা, যেই বন্ধত্বের সঙ্গে আমরা লড়াই করছি, সেই শব্দটাকে আমাদের হাইলাইট করার কোনো মানেই হয় না। মানুষে বলবে তার মানে কি মানুষের সেই শব্দটাকে নিয়ে আমার ভিউজ কামাতে হবে? একদমই না। তো এটা বলে ভিডিও করেছিলাম। তারপরে সংসারের সদস্য নিয়ে ভিডিও করেছিলাম, খুব কম ভিডিও করেছিলাম, তবে হ্যাঁ ওকে আমি ভালো সাজেশন দিয়েছিলাম। আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তাদেরকে একটা সাজেশন আমার তরফ থেকে আমি দিয়েই থাকি সব সময়। তো আজকে হঠাৎ করে বউ আর হিল্লোলের কথা কেন বলছি? আমার সাথে যখন বউ আর হিল্লোলের দেখা হয়েছিল, একবারই দেখা হয়েছিল, আমি ওদের সঙ্গে হোটেলে দেখা করতে গেছিলাম। হিল্লোল প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিল যে চলো দিদি আমাদের মিট আপে চলো। আমি ওর রিকোয়েস্ট ফেলতে পারিনি, কারণ হিল্লোল সত্যিই একটা ভালো ছেলে। বউ যে খারাপ
এমনটা কিন্তু না। তবে হ্যাঁ, বউ বড্ড চালাক, বউ বড্ড চালাক। আর আমি এটাও সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি যে চালাক হওয়া খুব ভালো, চালাক হওয়া খুব ভালো, কিন্তু অতি চালাক হওয়াও ভালো না। আজকে বউ চালাক হওয়া সত্ত্বেও যা করলো সেটা কিন্তু ওর কমেন্ট বক্সে পুরো পরিষ্কার ভিজিবল। ও মানে কি বলবো, কো ক্রিয়েটারের সাথে সখ্যতা বজায় রাখতে গিয়ে এবং নিজের চ্যানেলের উন্নতি করতে গিয়ে ও যে মানে আসল যারা লক্ষ্মী, লক্ষ্মী কিন্তু দু রকমের, একটা লক্ষ্মী হচ্ছে অসৎ পথে আসে, আরেক লক্ষ্মী কিন্তু সৎ পথে আসে। তো সৎ পথে যে লক্ষ্মীটা বউয়ের কাছে আসছিল এতদিন, সেই লক্ষ্মীর আসার পথটাকে ও কিন্তু দুর্গম করে দিল। তো এই চালাকিও ভালো না, অতি চালাকি ভালো না। নিজের কাছে সৎ থাকা, যেখান থেকে যেটা হচ্ছে আমার আসল লক্ষ্মী আসার পথ, সেই জায়গাটাকে সঠিক রাখাই হচ্ছে চালাকির এবং ভালো মানুষের লক্ষণ। তো বউ বড্ড চালাক। আর আমি বুঝতে পারলাম না, যেখানে কিনা হিল্লোল সবসময় বলতো, আমার সঙ্গে যখন কথা হতো বিশেষ করে টিয়ার বিষয়টা নিয়ে যখন কথা হতো, তখন হিল্লোল বলেছিল যে মেয়ে মানুষের অতিরিক্ত বারবারন্ত আমার ভালো লাগে না। অর্থাৎ এই যে বেশি পরিমাণে আমি সব এই জিনিসটা হিল্লোলের ভালো লাগে না। তো সেখানটায় এইরকম একটা ক্যারেক্টারকে, ম্যান্ডির মতন একটা ক্যারেক্টারকে কি করে ওদের বাড়িতেও ঢুকতে দিল, সেটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। চ্যানেলের গ্রোথের কথা ভেবে এমন একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারকে ঘরের ভেতরে ঢুকতে দেওয়া, যাকে কিনা সভ্য ভদ্র সমাজে কেউ গ্রহণ করতে চাইবে না, যাকে কিনা সভ্য ভদ্র মানুষেরা এড়িয়ে চলবে, তাকে বাড়িতে এন্ট্রি দেওয়া, সেটা যে কত বড় আহম্মকের কাজ করেছে বউ এবং হিল্লোল, সেটা ওরা এবার টের পাবে। এটা টের পাবে। ইমেজ একবার যদি ড্যামেজ হয় না, সেখান থেকে নিজের ইমেজটাকে পরিষ্কার করা ভীষণ কষ্টের। ম্যান্ডিকে নিয়ে ভিডিও করে, ম্যান্ডির হয়ে ভিডিও করে, ম্যান্ডির কথায় কুকুরের মতন চালিত হয়ে, লোকে বলে না যে কুকুর বানিয়ে ছেড়েছিল, সত্যি কুকুর বানিয়ে ছেড়েছিল, কুকুরের মতন চালিত হয়ে আমি আমার ইমেজটাকে যেভাবে ড্যামেজ করেছি, আমার সেখান থেকে আমি জীবনে কোনোদিনও বেরোতে পারবো কিনা আমি এখনো মানে কি বলবো, সেই দ্বিধাদ্বন্দ্ব আমার মনের মধ্যে কাজ করে। ওর জন্য আমি আমার পিঠে পরকীয়ার ট্যাগ লাগিয়ে ঘুরেছি। তো এই রকম মহিলাদের থেকে বিশ্বাস করো কোটি কোটি হাত দূরে থাকা অনেক ভালো। নিজে দরকার হয় ওর মতন ক্যারেক্টার একটা বাড়িতে আসলে পরে একদিনে যেই ভিউজ হবে, যেই টাকা হবে, সেই ভিউজ দরকার হয় আমি 1 সপ্তাহ ধরে টানবো, তারপরেও ভালো। কিন্তু এই রকম একটা জঘন্য ক্যারেক্টার, যে কিনা ভদ্র সমাজে অ্যাকসেপ্টেবল নয়, সেই রকম একটা ক্যারেক্টার বাড়িতে এন্ট্রি দেওয়া, সে যে কত বড় আহম্মকের কাজ, সেটা একমাত্র দর্শকরা বুঝতে পারছে। দর্শকরা এখন বুঝতে পারছে, বউ এবং হিল্লোল কিছুদিন পর থেকে বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, যখন ম্যান্ডি এই নোংরামো শুরু করেছিল, ঠিক আছে, ওর জীবনে যে নোংরামোটা হয়েছিল, সেই নোংরামো যখন শুরু হয়েছিল, তখন প্রত্যেকটা ক্রিয়েটার, ওর কো ক্রিয়েটার যাদের সঙ্গে ওর সম্পর্ক ভালো ছিল, তারা প্রত্যেকে ক্যামেরা খুলে ছি 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 এই ভিডিওগুলো করেছে, এই টাইপের ভিডিও করেছে। কিন্তু একমাত্র বউ ছিল সেরকম একটা ক্রিয়েটার যে কিনা নিউট্রাল খেলেছে, যে কিনা খুব চালাকির সাথে খেলা খেলেছে। আমি তোমাদেরকে বললাম না, বউ হচ্ছে সাংঘাতিক চালাক এবং নিজেকে উপর চালাক মনে করে এবং নিজেকে প্রচন্ড পরিমাণে ভাবে যে না আমি এইভাবে যাব, ওইভাবে যাব, তাতে কি হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অত সহজ না। মানুষও আপডেটেড হয়েছে, মানুষের চিন্তা ভাবনাও আপডেট হয়েছে। ঠিক আছে, আপডেট হয়েছে মানুষের চিন্তা ভাবনাও। মানুষকে মানে কি বলবো, যদি কেউ মনে করে যে আমি ইমোশনস দিয়ে ভুলিয়ে রাখবো, না, মানুষের ইমোশনস নিয়ে মানুষের প্রচন্ড পরিমাণে ছেলে খেলা করেছে। তাই মানুষ এখনকার মানে যার তার মুখ দেখে, যার তার কথা শুনে ভুলে যাওয়ার পাত্রী নয়। তো যেটা বলছিলাম যে আজ থেকে 10 মাস আগে, প্রায় 10 মাস আগে এই ঝড় উঠেছিল ম্যান্ডির জীবনে, এবং সেই ঝড়ের প্রভাব সেই ঝড়ের মধ্যে প্রত্যেকটা ক্রিয়েটার কি করেছিল, ম্যান্ডিকে ছি ছি থু থু করে গিয়েছিল। একমাত্র বউ ছিল সেই ক্যারেক্টার যে কিনা বলেছিল যে ওদের ব্যক্তিগত ব্যাপার, ওদের মধ্যে কেউ ঢুকে কিছু বলবে সেই সুযোগটা ওরা দিচ্ছে না। আর সেটা কি বলেছিল বউ, মানে হ্যাঁ, আজ থেকে 10 মাস আগে জুন মাসে, আমি এক্স্যাক্ট ডেট বলছি না এখানে, তোমরা চাইলে খুঁজে নিতেই পারো, 10 মাস আগে সার্চ করলেই পেয়ে যাবে যে ওদের ম্যান্ডি আর স্যান্ডির নাম নিয়ে টাইটেলে একটা ভিডিও করেছিল। সেখানে বলেছে যে বউ ম্যান্ডিকে 3 বার ফোন করেছে,
3বার ফোন করেছে, ম্যান্ডি রিসিভ করেনি। মেসেজ করেছে, ম্যান্ডি রিপ্লাই করেনি। যাও গিয়ে শুনে আসো, পুরো পরিষ্কার। সেপ্টেম্বর থেকে অক্টোবর এরকম মাসের মধ্যে বউদের বাড়িতে ম্যান্ডিদের যাওয়ার কথা ছিল। শুধু ম্যান্ডির না, ম্যান্ডির সঙ্গে যে বান্ধবী গুড়গুড়ি, ওদের মানে ওই 4জন যখন খুব ঘুরছিল, ওই 4জনের সঙ্গে তো খুব সখ্যতা তৈরি হয়েছিল। ওই 4জনের এই বউদের বাড়িতে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু তারপরে ম্যান্ডি তো পরকীয়ায় যুক্ত হয়ে গেল, তারপরে আর ওদের মধ্যে কোনো কথোপকথন হয়নি। তখন এই যে একমাত্র এই যে সোনাদি ভাই ছিল, আর কেউ ছিল না, আর কাউকে ওর লাইফে ঢুকতেও দেয়নি। হ্যাঁ, তো এই বউ 3বার ফোন করেছিল, ম্যান্ডি রেসপন্স করেনি, একবার মেসেজ করেছিল, তার রিপ্লাইও করেনি। তখন বউ বলেছিল যে আমি কি করব, তোমরা যে বলছো যে বোঝাতে, তো বুঝাবোটা কি করে? মানুষকে জানানোর জন্য যে ওরা কিছু করেছে কি না করেছে সেটা জানানোর জন্যই কিন্তু বউ ওই ভিডিওটা করেছিল। তা ভাবো বউ এখানে কতটা মানে কি বলবো, ওটাকে কি বলে, নির্লজ্জ, কতটা নির্লজ্জ বেহায়া হয়ে গেল, যার ফোন কল 3বার ফোন কল রিসিভ করেনি। হ্যাঁ, সে যেরকমই পরিস্থিতি হোক, এতদিনের সম্পর্ক, কথা তো বলতে পারতো, কিন্তু না, কথা বলেনি। কারণ ওই সময়টা ও কারোর পরামর্শ নেবে না, ওই সময়টাতে ও কারোর পরামর্শ নেবে না, সেই কারণে কল রিসিভ করেনি এবং হচ্ছে তোমার মেসেজের রিপ্লাইও করেনি। তো এতটা মুখের উপরে অপমান করার পরেও শুধুমাত্র চ্যানেলের তাগিদে, শুধুমাত্র ভিউজের তাগিদে, আর একটা বড় ব্লগারের সঙ্গে যাতে সম্পর্ক নষ্ট না হয়ে যায়, কারণ ভবিষ্যতে তো যেতে আসতে হবে, এই যে একটা যোগসূত্র, সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণে এতটা নির্লজ্জ হয়ে গিয়ে বউ তাকে তার বাড়িতে এন্ট্রি দিল। বুঝতে পেরেছো? এন্ট্রি দিল। একটা সফট কর্নার বউয়ের প্রতি আমার সর্বদা ছিল, আছে, থাকবে। কিন্তু ওর অতিরিক্ত চালাকির জন্য বউ আজকে যেটা করলো, সেটা কিন্তু ওর কমেন্ট বক্সে পুরো তার রিফ্লেকশন তোমরা দেখতে পাবে। হয়তো দেখেও নিয়েছো, ভিউজ হয়তো কামাবে, 4টে দিন ভিউজ হয়তো কামাবে, কিন্তু ইমেজ যদি একবার পড়ে যায় ভাই, সেটাকে তোলা বড্ড কষ্টের। আর বউ তার অতিরিক্ত চালাকির ফল এবার পাবে। যেটা আমাদের কাছে বলছে সারপ্রাইজ, সেটা মোটেও সারপ্রাইজ ছিল না। তাহলে দুজন দুপক্ষকে দেওয়ার জন্য গিফট রেডি রাখতো না। বিশ্বাস করবে কি না জানি না, তবে ভগবানের দিব্যি দিয়ে বলছি, যখন ম্যান্ডি ওই নরম নরম শাড়ি কিনছে আর এক্সট্রা শার্ট কিনেছে, আমি সত্যি ভেবেছি যে ঈদে মারুদের বাড়িতে গিয়ে মারুকে সারপ্রাইজ দেবে। সেই ভিডিও করার জন্য আমি তৈরি ছিলাম, সেই নিয়ে ভিডিও করার জন্য আমি তৈরি ছিলাম, ঠিক আছে, অনেক প্রমাণ নিয়ে আমি তৈরি ছিলাম। কিন্তু না, সেটা হলো না। কোথায় চলে গেল? বউদের বাড়িতে চলে গেল। আমি ভেবেছিলাম এই যা হয়েছে হয়েছে, নিজের মাকেও তো অনেক রকম ভাবে গালাগালি করলো, অনেক রকম ভাবে ছোট করলো, অনেক রকম ভাবে নোংরা প্রমাণিত করলো কমিউনিটি পোস্টে, ভিডিওর মাধ্যমে, তারপরেও তো মায়ের সঙ্গে সখ্যতা তৈরি করছে। এবার ভেবেছিলাম যে নেক্সট হয়তো এই সমস্ত কিনছে মারুদের বাড়িতে যাওয়ার কারণে, কারণ মারুর মাও নরম শাড়ি পরতে ভালোবাসে, ঠিক আছে। তো সেটাই ভেবেছিলাম যে মারুদের বাড়িতে হয়তো যাচ্ছে ঈদ মোবারক করতে আর সম্পর্কটাকে ঠিক করতে। সেটাকে নিয়ে করলে তো একদম ব্লাস্টিং ভিডিও করতাম আমি। তো সেটা হলো না। কোথায় গেল? বউদের বাড়িতে গেল। এই সংক্রান্ত তোমরা আমাকে কমেন্ট করছো যে মারুন নাকি বার্থডে আর ম্যান্ডি নাকি ইনভাইটেড ছিল, ঠিক আছে, ইনভাইটেড ছিল, সেটাকে ইগনোর করার জন্য ম্যান্ডি কোথায় চলে গেল? ম্যান্ডি চলে গেল বউদের বাড়িতে। আচ্ছা, তোমরা জানলে কি করে? যেহেতু আমি মারুর ভিডিও দেখি না, তো তাই আমি বলতে পারলাম না, তাই আমি তোমাদের কাছে প্রশ্ন করছি যে মারুর বার্থডে মানে জন্মদিনে, আরে বার্থডে মারুর জন্মদিনে মারু যে ম্যান্ডিকে নিমন্ত্রণ করেছে, সেটা তোমরা জানলে কি করে? মানে মারু কি নিজের ভিডিওতে বলেছে যে আমি দিভাইকে আর দাভাইকে আমি আমার জন্মদিনে নিমন্ত্রণ করেছি? নতুবা তোমরা জানলে কি করে? হয়তো নিশ্চয়ই বলেছে, নতুবা তোমাদের পক্ষে জানা তো সম্ভব না। আর আমি মারুর ভিডিও দেখি না, সেই কারণে আমার পক্ষেও জানা সম্ভব না। দেখো, যাদেরকে নিয়ে কন্টেন্ট করি না তাদেরকে দেখার সময় নেই, এটা পরিষ্কার কথা। তো নিশ্চয়ই হয়তো খোলসা করেছে, সেই কারণেই তোমরা বলতে পারলে যে হ্যাঁ, মারুর জন্মদিনে ম্যান্ডি ইনভাইটেড ছিল, যাতে ওখানে যেতে না হয়, সেই কারণে ওখানে গেছে। এটা কোনো কথা না যে একজনের বাড়িতে যেতে হবে সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি আরেক জায়গায় যাব, এটা কখনোই হবে বলে আমার মনে হয় না। আর ম্যান্ডি যেই টাইপের মেয়ে, যেখানে আমি যাব না তার জন্য আমার অন্য কোথাও যেতে হবে, এরকমটা ম্যান্ডি করবে বলে আমার মনে হয় না। তবুও তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আমি সত্যি ভেবেছিলাম যে মারুদের বাড়িতে যাচ্ছে। এইবার আসি ম্যান্ডির কথায়। ম্যান্ডি কমিউনিটি পোস্ট দিয়েছে যে ওখানটায় ও একটা কি করবে, মিট আপ রাখবে। তো মিট আপ
যে রাখবে সেই মানে কি বলবো হচ্ছে তোমার মিট আপ কেন রাখছে? মিট আপ রাখছে গিফটের জন্য। মাকে পুরনো জিনিস দিয়ে আলমারি বা ওয়ার্ড্রপ যেটাই বলে সেটাকে খালি করে দিয়েছে, ঠিক আছে? এবার তোমরা দেবে আর ভরবে, তোমরা দেবে আর ওয়ার্ড্রপটা ভরবে, সেই কারণের জন্য পুনরায় একটা মিট আপ রাখতে চলেছে। হ্যাঁ, এটা জাস্ট ফর কিডিং, এমনি মজা করে বললাম। মিট আপ রাখতে চলো, ও কি কিনে নিজে ভরাতে পারে না? মানে ম্যান্ডির কথা বলছি, ও কি নিজে কিনে তারপরে ওয়ার্ড্রপ ভরাতে পারে না? সেই ক্ষমতা ওর আছে। দেখো না, পয়লা বৈশাখের বাজার করেছে নাকি পুজোর বাজার করেছে, যে সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন 4টে করে পড়বে, 4 দিন 4টে পড়বে, বোঝাই যাচ্ছে না পয়লা বৈশাখের বাজার না পুজোর বাজার, বোঝা যাচ্ছে না। এটাকে বলে পয়সা, পয়সার রুয়াব। ওর বাচ্চা মেয়েটাকে ও দিয়ে দিয়ে এত পরিমাণে ভরিয়ে দিচ্ছে। ইন ফিউচারে ইন কেস যদি এত আয় না থাকে, তখন মেয়ের চাহিদা মেটাতে পারবে তো? তোমার বেশি থাকুক আর কম থাকুক, বাচ্চাকে মানুষ করতে হবে সব সময় লিমিটেড জিনিস দিয়ে। তাকে ফিল করাতে হবে যে তোমার চাওয়ার আগেই আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আর তাতে করে বাচ্চা যে বিগড়ে যাবে সেই বোঝার ক্ষমতা যদি ম্যান্ডির থাকতো তাহলে পরকিয়া করতো না, তাই না? ঠিক বলেছি আমি। আচ্ছা, এই যে তোমার কমিউনিটি পোস্ট, সেখানটায় যাওয়ার আগে, কমিউনিটি পোস্টের কমেন্টে যাওয়ার আগে, আজকে বহুদিন পর কমেন্ট নিয়ে ভিডিও করছি। আগে বউয়ের কমেন্ট বক্সটা তোমরা একটুখানি চেক করো, যে আমি যে বললাম যে সঠিক দিক থেকে যে লক্ষ্যে আসছে, সেই রাস্তাটাকে বউ কিভাবে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা তোমাদেরকে জাস্ট একটুখানি কমেন্টের মাধ্যমে পড়ে শোনাচ্ছি। ম্যান্ডির কথা বলছে, যে কাণ্ড করেছে ওকে আমার একদমই ভালো লাগে না। নেক্সট, কি ঘটিয়েছে আবার দাঁত বের করে হাসছে। নেক্সট, কিছু মনে করো না বউ, ওদের আশাটা তোমার জীবনটা নষ্ট না করে দেয়। নেক্সট, বৌদি একবেলা সেদ্ধ ভাত খেলেও অনেক শান্তি জানো তো, যদি মান সম্মান বজায় থাকে। তোমার থেকে এটা আশা করিনি। এই নটাঙ্কিকে কি করে বাড়িতে আনলে, সব ভুলে গেলে? 1 বছরও তো যায়নি গো। নেক্সট, বাজে একটা ফ্যামিলি। ম্যান্ডি যেখান থেকে উঠে এসেছে এখন খুব বড়লোকি চাল। বাজে বাজে যার ক্যারেক্টার তার আবার কি ভালো, ছি। নেক্সট, ম্যান্ডির ব্লগ আমরা দেখি না, তুমি দেখতে বাধ্য করলে, তাই আর তোমার ব্লগ দেখা আজ থেকে বাদ দিলাম। নেক্সট, নিজের ইমেজটা নষ্ট করলে। এটা কিন্তু আমি ডাইরেক্ট ওর কমেন্ট বক্সটা খুলেছি, আমি কিন্তু স্ক্রোল করছি না, সব পর এসেছে কিন্তু। বুঝতে পারছো? বউ বুঝতে পারছে? বউ তো খুব চালাক, আশা করি বুঝতে পারবে। ফালতুকে কেন বাড়িতে ঢুকালে, মুডটাই খারাপ হয়ে গেল। নেক্সট, হিল্লোল কি করে অ্যালাউ করলো ওদের? পয়সা 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 সব কিছুকে অ্যালাউ করতে হয়, বুঝতে পারলে? তোমরা হলে ভিউয়ার্স, তোমরা বিচার করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ, সেই হিসেবে চালনা করতে পারবে। এরা এই যে ক্রিয়েটাররা বিচার করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু তারপরেও সেইভাবে নিজেদেরকে চালনা করার ক্ষমতা বা ইচ্ছে এদের থাকবে না। বুঝতে পারলে তো? আজ লজ্জা করছে না ম্যান্ডির যে ওর জন্য একটা ভালো ব্লগার কি ধরনের কমেন্টের সম্মুখীন হচ্ছে নিজের ভিউয়ার্সদের কাছে? লজ্জা করছে না? নিজের মান সম্মানটাকে তো শেষ করে দিয়েছে, কিচ্ছু বাকি নেই ওর। ওর জীবনে শুধুমাত্র টাকা পয়সা ছাড়া আর কিন্তু কিচ্ছু বাকি নেই, আর সে অন্যের একটা জীবন ধ্বংস করতে চলে গেল। এইবার মানে কি বলবে মানুষে, কি বলবে? আমি উস্কেছি? দেখো, এইসব কমেন্ট আসার পরে তারপরে আমি ভিডিওটা করছি, ঠিক আছে? এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও হবে বলে গতকাল রাত্রেবেলা তোমাদেরকে ভিডিও দিইনি, আগামীকাল সকালবেলা অর্থাৎ পয়লা বৈশাখের দিন ধামাকাদার ভিডিও দেবো বলে আমি রেখে দিয়েছি। আচ্ছা, নেক্সট, তোমার ব্লগ রোজ দেখি কিন্তু আজ বয়কট করলাম, যে কদিন ও থাকবে দেখবো না। নেক্সট, ভেবেছিলাম তোমার বাড়িতে বিশেষ কেউ আসবেন, খুব খুশি ছিলাম বনু। বিশেষ কেউই তো, এরকম কি তোমরা সচরাচর দেখতে পাবে? এরকম সচরাচর দেখতে পাবে? এতগুলো পরকীয়া সম্পর্ক, তারপরেও এইভাবে মুখ উঁচু করে চলে, দেখতে পাবে এরকম নমুনা? আচ্ছা, ওই কমেন্টে পড়ছি, ভেবেছিলাম তোমার বাড়িতে বিশেষ কেউ আসবেন, খুব খুশি ছিলাম বনু, কিন্তু মনটা খারাপ হয়ে গেল।
যাক 2-4 দিন পর থেকে তোমার ভিডিও দেখব। সরি বনু, ভাবতে পারছো মানুষ কিভাবে ওকে অপছন্দ করে, আর ওর জন্য এই বউয়ের ইমেজটাও ড্যামেজ হচ্ছে। বেশ ভালো। নেক্সট, এই পার্সনটাকে ইয়োর বাড়ির গেস্ট হিসেবে, মানে তোমার বাড়ির গেস্ট হিসেবে ভালো লাগলো না, সরি। নেক্সট, কিছু মনে করো না বউ, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই, 4-5 দিন তোমার ভিডিও দেখবো না। আগে তোমার বাড়িতে যত মানুষ এসেছেন খুবই ভালো লেগেছে, এবারে ততটাই খারাপ লাগলো। যাক, একান্তই তোমার ব্যাপার, ভালো থেকো। নেক্সট, ম্যান্ডির চ্যানেল দেখি না। নেক্সট, তোমার সাথে এই মহিলাকে মানায় না, তোমার ভিডিও ফালতু লাগলো। নেক্সট, কি করে অ্যালাউ করলে এদের? শুধুমাত্র যে এই যে শুধুমাত্র যে ম্যান্ডি পরকিয়া করেছে এটাই কি? এছাড়া কি আর কিছু নেই? ওরা অন ক্যামেরা লাইভ অন করে মদ খেয়েছে, ওরা মদ্য মাতাল। শুধুমাত্র চরিত্র ঘটিত, ম্যান্ডি শুধু চরিত্র ঘটিত দোষ না, ওদের ফ্যামিলিটা ভালো না, ওদের ফ্যামিলিটা ভালো নয়। লাইভ অন করে মদ্যপ অবস্থায় নিজের পরকীয়ার কি বলবো একেবারে লাইভ টেলিকাস্ট করেছে, জোরে জোরে ঘোষণা করেছে, সবার সামনে সিঁদুর মুছিয়ে দিয়েছিস, আর আজকে এতজনের সামনে আমাকে সিঁদুর পরাবে। দেখ, পরিস্থিতি ড্যাশ করে না। এই সমস্ত মানুষদেরকে একটা কোনো রেপুটেড ফ্যামিলি তার বাড়িতে এন্ট্রি দেয় এন্ট্রি? দেখো, আজকে সব কমেন্ট বক্সে সব পুরো পরিষ্কার। বলবে না যে আমি উস্কেছি, আমি যে কি ভুল করেছি সেটা তো একমাত্র আমি জানি, আজীবন আমার মনে থাকবে যে আমি কি ভুল করেছি। নেক্সট, ম্যান্ডি তো ভালো মেয়ে নয়, তোমার ভিউ কমবে না। না, ভিউ বাড়বে, এরপর কমবে। ও যে কষ্ট করে নিজের চ্যানেলটাকে চালাচ্ছে না। বউয়ের ভিউজ কি ম্যান্ডির মতন হয় না তো, কারণ বউয়ের ভিডিও হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো কেচ্ছা থাকে না, সেই কারণে কেচ্ছাবিহীন যতটুকু ওর ভিউজ আসে না সেটা হচ্ছে নিখাত সোনার মতন। আর ম্যান্ডির ভিউজ হচ্ছে নিজের চরিত্র বিক্রি করে করে নিজের চ্যানেলটাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। তো ম্যান্ডির ভিউজের সঙ্গে বউয়ের ভিডিওর ভিউজের প্রচুর পার্থক্য হলে পরেও বউয়ের সম্মানটা আলাদা জায়গায়। কিন্তু এরা শুধু সম্মান নিয়ে ক্ষান্ত থাকার পাবলিক নয়, এদের সম্মানের সাথে সাথে ভিউজটাও চাই, ইনকামটাও চাই, কিন্তু সেগুড়ে বালি। যেখানে কিনা ম্যান্ডির মতন মানুষ ঢুকেছে সেখানটায় সম্মান আর থাকলো না। সুতরাং ভিউজ পড়বে, কথায় কথায় ম্যান্ডির সঙ্গে তুলনা করে বউকে ঠুকে ঠুকে মেসেজ করবে, কমেন্ট করবে, আর সেখান থেকে ভিউজটা কমবে। খুব কষ্ট করে নিজের চ্যানেল চালাচ্ছিল না, খুব কষ্ট করে নিজের চ্যানেলের ভিউজটাকে এক জায়গায় দাঁড় করিয়েছিল না, গেল। নেক্সট, ছি বউ, এই বউটার জন্য এত কিছু আয়োজন, ও খুব বাজে মানুষ, খুব নোংরা, ওর সাথে একদম মিশো না, তোমার ক্ষতি হয়ে যাবে। নেক্সট, আমি কিন্তু পরপর সব পড়ছি, একটাও স্কিপ করিনি। বউ, তুমি কিছু মনে করো না, তোমাদের বাড়িতে যিনি এসেছেন উনার ব্যাপারে আমার তেমন কোনো কথা জানা নেই, তাই আজ তোমার ব্লগ দেখে কিছু কমেন্ট লিখতে পারলাম, কারণ পুরোটা ভিডিও তুমি উনাদের নিয়ে করেছো, তার জন্য সরি। যদি ইনি জানতো যে কেমন, তাহলে এও কিন্তু সেম কমেন্ট করতো, বুঝতে পেরেছো? এই দেখো একজন অলরেডি কমেন্ট করেও দিয়েছে। বউ, ভালো করে শোনো, এক গোয়ালের 2 ড্যাশ 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 ড্যাশ। এখানে ফাঁকা জায়গাটা কেন রেখেছে? যদি কোনো ভালো ওয়ার্ড থাকতো তাহলে ইনপুট করতো। নিশ্চয়ই খারাপ কিছু রয়েছে এনার মনের মধ্যে, ওকে নিয়ে, বউকে নিয়ে এবং ম্যান্ডিকে নিয়ে, সেই কারণে লেখেনি। একটা পচা আলুর সাথে থাকলে সব কটা আলু আস্তে আস্তে পচতে থাকে, ঠিক আছে? সঙ্গদোষ মানুষ বুঝতে পেরে গেছে যে এদের কাছে ওই মানে ভালো মানুষটা শুধুমাত্র দিখাওয়া। অ্যাকচুয়ালি এরা শুধুমাত্র যাদের বেশি ভিউজ তাদেরকেই এরা সাপোর্ট করে। সে যতই খারাপ চরিত্রের হোক না কেন, যতই নোংরামি ছড়াক না কেন সোশ্যাল মিডিয়াতে, এদেরকেই এরা প্রেফারেন্স দেয়, আগে জায়গা দেয়। আর কত খুশি।
আচ্ছা, বউকে সবাই ওরম বলছো কেন? কেউ যদি ওর বাড়িতে আসতে চায় তাহলে ও কি করে না বলবে? আচ্ছা, এনাকে আমি এই কমেন্টের রিপ্লাইটা দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে আমার দর্শকদের সামনে, যে যদি কেউ আসতে চায় তাহলে কেউ কি করে না বলবে? হ্যাঁ, ভদ্রতার খাতিরে না বলা যায় না, কিন্তু বউয়ের তো মাথায় রাখা উচিত ছিল যে সেই সময় আমি 3 বার ফোন করেছিলাম, কোনো রেসপন্স করেনি, মেসেজ করেছিলাম, কোনো রিপ্লাই করেনি, আজকে সে ফোন করছে, আমি কেন রিসিভ করব? বউয়ের এমন কি বাধ্যবাধকতা যে ম্যান্ডির মতন মানুষের সঙ্গে কথা বলে তাকে বাড়িতে এন্ট্রি দিতে হবে? কি এমন বাধ্যবাধকতা? তো যাই হোক, এই গেল বউয়ের কমেন্ট বক্স। এইবার আসি ম্যান্ডির কমিউনিটি পোস্ট নিয়ে, ঠিক আছে? দুর্দান্ত দুর্দান্ত সব কমিউনিটি পোস্ট, যেখানে ও বলেছে মিট আপ রাখবে। আমি 2টো ভিডিও বানাবো না, একটা ভিডিওতেই সারছি। আচ্ছা, এই যে তোমরা মিট আপ রাখো আর জনগণকে বলো যে তোমরা এসো আমার সাথে দেখা করতে, কিন্তু কেন মানুষ যাবে তোমাদের সাথে দেখা করতে? তোমরা কে? মহান সেলিব্রিটি? হ্যাঁ, একদম। এরকম সেলিব্রিটি যত্রতত্র দেখতে পাওয়া যায় না, যারা কিনা বিয়ের পরে একাধিক পরকীয়া করে আবার সেটা তার বর লাইভ টেলিকাস্ট করে, লাইভ টেলিকাস্ট না, ঘোষণা করে, ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়, সে আবার এরকম মুখ উঁচু করে চলে। এরকম সেলিব্রিটিদেরকে টিকিট কেটে দেখতে যেতে হয়। নেক্সট, তোকে দেখলে মাথা গরম হয়ে যায়। নেক্সট, এই কমেন্ট আমার খুব ভালো লেগেছে। ইচ্ছে নেই দেখা করার তোমার সাথে, তার থেকে অনাথ আশ্রমে গিয়ে টাইম কাটানো ভালো। ভারতের পরকীয়া মন্ত্রী তুমি। আচ্ছা, নেক্সট, তুমি কি ভোটে দাঁড়িয়েছো, তার প্রচার করছো? নেক্সট, সবাই না আসলে তুমি পরবর্তী সময়ে সীতাহার, স্যামসাং এর নতুন ভার্সন অ্যান্ড্রয়েড ফোন, 10,000 টাকা দিয়ে ঘুম পাড়ানোর মেশিন কি করে কিনবে? ঘুম পাড়ানোর মেশিন কিনতে হবে, এরপরে খিদে পাওয়ার ওষুধ মেশিনও কিনতে হবে, বুঝতে পারলে? নেক্সট, খুবই ভালো করেছো মিট আপটা রেখে, ও তো সত্যিই দ্রষ্টব্য। আপনার ঘরে আছে কি এমন জিনিস? দারুণ কমেন্ট, যে এইরকম পিস একটাই হয়, এরকম পিস কিছু কিছু হয়, তার মধ্যে খুব মানে কি বলবো রেয়ার হচ্ছে কালেকশন হচ্ছে ম্যান্ডি। নেক্সট, একদম বাড়ির কাছেই, বাট দেখা করার কোনো ইচ্ছে নেই, তাই যাব না। নেক্সট, তুমি সেলিব্রিটি না, তোমাকে দেখতে যাব। হ্যাঁ যাব। নেক্সট, হ্যাঁ যাব তো অবশ্যই, যাদের স্বার্থ, হ্যাঁ যাবে তো অবশ্যই, সরি, হ্যাঁ যাবে তো অবশ্যই, যাদের স্বার্থ আছে তারা ঠিক ক্যামেরা নিয়ে পৌঁছে যাবে। ক্যামেরা ছাড়া যদি কেউ যায় সে হবে তোমার জেনুইন ভিউয়ার্স। তোমার সাথে দেখা করার মানুষ আর কি কাজে লাগবে জানি না। যেখানেই যাও সেখানেই কি তোমার নাটক দেখানো, মিট আপ রাখতে ইচ্ছে করে? আজও পাবলিক তুমি, এত ব্লগারকে দেখি তারা তোমার মতো এত হ্যাংলামি করে না। নেক্সট, মহা শ্মশানে চলে যাও, ওখানে আর কেউ দেখা করুক না করুক, 4 জন ডোম তোমার সাথে ঠিক দেখা করবে, খুঁজে নেবে তোমার। আবার তো অনেক গিফট পাবে, তাই না? হ্যাঁ, গিফট পেতে কার না ভালো লাগে। একজন লিখেছে ফোট তুই, এমা এটা ওর চ্যানেল, ও কেন ফোটবে? মিট আপ করার জন্য ও বউ যেখানে থাকে সেখানটার নাম বলেছে, গেছে, এই হলো আসল কথা। হা 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 হা, আসল কথা অনেক কিছুই, সবার সাথে সখ্যতা তৈরি করছে না। নেক্সট, কেন তুমি কোন সেলিব্রিটি? এখনই ওয়াইটি অফ হলে ফুটানি বার হবে তোমার। না না, ফুটানি বার হবে না, সেটার ব্যবস্থা করে রেখেছে পোস্ট অফিসে, হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট রেখেছে, যাতে করে ওদের ডাল ভাতের খরচা জোগাড় হয়ে যাবে। আর ডাল ভাত মানে কি শুধু ডাল ভাত? সবাই তো বলে আমার বাড়িতে যাবেন 2টো ডাল ভাত খাবেন, সেখানে তো 2 রকমের মাছ, মটন কষা, রাধাবল্লভী সব দেয়। এবার বুঝে নাও ডাল ভাত মানে কি। নিজেকে কি তুমি সেলিব্রিটি মনে করো, নাকি তোমাকে দেখার কোনো সময় নেই? কারো সময় নেই, নির্লজ্জ। কেউ যাবে না, কারোর হাতে অত টাইম নেই। অনেকেই যাবে, সব ক্যামেরা নিয়ে পৌঁছে যাবে। তোমার চ্যানেলের নামটা বলো, আমার চ্যানেলের নামটা বলো না দিভাই, তোমার মুখ থেকে আমার চ্যানেলে বলে দাও না।
অনেকে যাবে, কে বলেছে যাবে না? একজন লিখেছে, হে ভগবান 109টা কমেন্ট, তার মধ্যে 100টা বাজে কথা বলছে, বাকি 9 জন হয়তো ভালো কমেন্ট করলো, কি পেলে ম্যান্ডি ইউটিউব থেকে টাকা ছাড়া? এটা একটা বিরাট বড় প্রশ্ন। একটা খুব সুন্দর কমেন্ট আমি দেখেছিলাম, পাচ্ছি না। এগুলোর সাথেও মিট করে লোকে, হাসিও পায়। হ্যাঁ, প্রচুর মানুষ মিট আপ করে, তাদের সবার চ্যানেল আছে। একটা খুব দারুণ কমেন্ট আমি দেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। পড়ার মতন কমেন্ট, একদম পড়ে শোনানোর মতন কমেন্ট, আর হাততালি দেওয়ার মতন কমেন্ট পাচ্ছি না খুঁজে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তবে হ্যাঁ, বউকে নিয়ে একটা ভিডিও করলাম মানে বউকে নিয়ে মানে পড়েই থাকবো এমনটা না। বউকে নিয়ে করার মতন মানে কন্ট্রোভার্সি করার মতন আমি মোটিভ না, সরি কন্টেন্ট সেরকম দেখি না যে ও সত্যি সত্যি কন্টেন্ট দিতে চাইছে, কন্ট্রোভার্সি করার জন্য কন্টেন্ট দিতে চাইছে, এরকমটা একদমই না। যখন ওদের সাথে কথা হতো তখন আমি বুঝতে পারতাম যে এই কন্ট্রোভার্সি ওরা নিতে পারে না। এই বউ আর হিল্লোল কন্ট্রোভার্সি একদমই নিতে পারে না। ওরা প্রচন্ড পরিমাণে ওদের মানে কি বলবো হেডেক শুরু হয়ে যায়, আর সেটা আমাকে বলতো। একমাত্র সেই কারণের জন্যই যে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না সেটা কিন্তু না, কারণ থাকতে হবে। এই যে আজকে কারণ ছিল, সেই কারণে কিন্তু কন্ট্রোভার্সিটা করলাম, ভিডিওটা করলাম। আর সেখানে কিন্তু বউকে সাবধান করলাম যে আসল লক্ষ্যে আসার পথ এবং 12 মাস লক্ষ্যে আসার পথটাকে ও কিন্তু দুর্গম বানাচ্ছে নিজের লোভের কারণে। এত লোভ ভালো না, অতি লোভ ভালো না। মানে কি বলবো, লং টার্ম খেলতে হলে ঝপাং করে ঝাঁপ দেওয়াটা উচিত হবে না, স্লো অ্যান্ড স্টেডি থাকতে হবে। আমার উপর দিয়ে যেই নোংরামি ঝড়টা গেছে শুধুমাত্র ম্যান্ডির সঙ্গে দেখা করার কারণে, সেই আক্ষেপ আমার সারা জীবন থাকবে। তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।